আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাবো খুবই সুস্বাদু ও মজাদার ব্রয়লার মুরগি ভুনা। এই মুরগির মাংসটা এভাবে রান্না করলে মাংসের মধ্যে কোনো রকম গন্ধ লাগবে না। এই ঈদে আপনারা ঝাল ঝাল এই মুরগি ভুনাটা রাখতে পারেন। ব্রয়লার মুরগিটা রান্না করার জন্য গলা, কলিজা, গিলা এগুলো ছাড়া শুধু 1 কেজি মুরগির মাংস নিয়েছি। এখানে আমি 1 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া ও পরিমাণ মতো লবণ দিয়ে প্রথমে মাখিয়ে নিচ্ছি। তারপর লবণ ও তেল দিয়ে আবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যখন মেশানো হয়ে যাবে তখন আমি এক সাইডে রেখে দেব 10 মিনিটের জন্য। এখন আমি মাংসতে যে মশলাটা ব্যবহার করব সেটা একসাথে নিয়ে পানি দিয়ে ভিজিয়ে রাখবো বাটা মশলার স্বাদ পাওয়ার জন্য। প্রথমে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1/2 টেবিল চামচ ধনিয়া গুঁড়া ও 1/2 টেবিল চামচ জিরা গুঁড়া, পরিমাণ মতো লবণ আর 2 টেবিল চামচ নিয়েছি আদা রসুন বাটা। এখন পরিমাণ মতো পানি দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে রাখছি। চুলায় একটি প্যান বসিয়ে আমি এখানে 1 কাপ তেল দিয়ে দিচ্ছি। এখন আমি এখানে মুরগির মাংসগুলো যে মেখে রেখেছিলাম সেগুলো দিয়ে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। চুলার আঁচটা এই সময় মিডিয়াম হাই ফ্লেমে রাখতে হবে। 2 পাশ উল্টে পাল্টে ভাজা হয়ে গেলে আমি নামিয়ে নেব। অফ ক্যামেরায় আমি বাকি মাংসগুলো ভেজে নিয়েছি। এখন যে তেলটা রয়ে গিয়েছে সেই তেলটা আমি অন্য একটা প্যানে দিয়ে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিটা কিছুক্ষণ নেড়ে চেড়ে এখানে এলাচ, দারচিনি, লং ও তেজপাতা দিয়ে দিয়েছি। তারপর আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা ও 1 কাপ টমেটো কুচি। এখন আমি পেঁয়াজ, টমেটো এগুলো কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে যে মশলাটা পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি। তারপর আমি বেশ কিছুক্ষণ মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। এভাবে যদি আপনারা মশলাটা আগে থেকে পানি দিয়ে ভিজিয়ে রাখেন তাহলে আপনারা বাটা মশলার স্বাদ পাবেন। মশলাটা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে ঠিক এরকম তেলের উপর উঠে আসবে তখন আমি ভেজে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দেব। তারপর এভাবে নেড়ে চেড়ে আরও 10 মিনিটের মতো কষিয়ে নেব। যখন কষানো হয়ে যাবে তখন আমি এখানে ফুটনো গরম পানি দিয়ে দেব। তারপর নেড়ে চেড়ে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 15 থেকে 20 মিনিটের জন্য। মাঝে মাঝে ঢাকনা খুলে আমি নেড়ে চেড়ে দেবো, তা না হলে আবার পুড়া লেগে যেতে পারে। যখন গাঢ় ঝুলে পরিণত হবে তখন আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। তারপর নেড়ে চেড়ে মিশিয়ে নামিয়ে নেব। এভাবে ব্রয়লার মুরগি রান্না করলে যারা কখনো ব্রয়লার মুরগি খেতে চায় না তারাও আঙ্গুল চেটে পুটে খাবে। আশা করি আজকের এই চিকেন রেসিপিটি আপনাদের সবার খুব ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। এরকম আরও সহজ ও নতুন নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।